চীনের ক্রমবর্ধমান সামরিক চাপের প্রেক্ষাপটে তাইওয়ানের প্রতিরক্ষা সক্ষমতার জোরদারে রেকর্ড পরিমাণ অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। প্রায় ১,১০০ কোটি ডলারের এই চুক্তি তাইওয়ানের ইতিহাসে সবচেয়ে বড় মার্কিন অস্ত্র সহায়তা। ওয়াশিংটনের এই সিদ্ধান্ত এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ভূ রাজনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। চীন দীর্ঘদিন ধরেই তাইওয়ানকে নিজের ভূখণ্ডের অংশ দাবি করে আসছে এবং প্রয়োজনে শক্তি প্রয়োগেরও হুমকি দিয়ে যাচ্ছে। এই বাস্তবতায় যুক্তরাষ্ট্রের অস্ত্র সহায়তাকে তাইওয়ানের আত্মরক্ষার প্রস্তুতির গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখা হচ্ছে। চুক্তির আওতায় হিমার্স রকেট উৎক্ষেপণ ব্যবস্থা, জ্যাভলিন ক্ষেপণাস্ত্র, হাউটজার কামান ও আত্মঘাতী ড্রোন সরবরাহ করা হবে। পেন্টাগনের মতে এই সহায়তার লক্ষ্য তাইওয়ানের সশস্ত্র বাহিনীকে আধুনিক ও গতিশীল করে তোলা। বড় সেনাবাহিনীর মুখোমুখি সরাসরি যুদ্ধের বদলে ছোট মোবাইল ও প্রযুক্তি নির্ভর প্রতিরোধ ব্যবস্থার দিকে ঝুঁকছে তাইওয়ান। প্রেসিডেন্ট লাই চিং-তে ইতোমধ্যে দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা বাজেট বাড়ানোর ঘোষণা দিয়েছেন, যা জাতীয় নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ারই ইঙ্গিত। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ একদিকে তাইওয়ানকে আত্মবিশ্বাসী করবে, অন্যদিকে চীন যুক্তরাষ্ট্র সম্পর্কের টানাপোড়েন আরও বাড়াতে পারে। ফলে তাইওয়ান প্রশ্নে আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষার চ্যালেঞ্জ এখনও আগের যে কোনো সময়ের চেয়ে জটিল হয়ে উঠেছে।